তো সকালে চা বসিয়ে কীর্তন টহল দিচ্ছে, তার দিকে আমি চা খাওয়াবো আর কি। তো তখন আর ভিডিও করলাম না। হ্যাঁ, তো চা দেওয়া হয়ে গেল, এরকম কাপে করে সবাইকে চা, 1 প্যাকেট বিস্কুট এনেছিলাম, তার মধ্যে 2টো আছে। ওকে উঠিয়ে দিয়েছি, যেহেতু ও দাঁড়াতে বললাম, চা করলাম, ও দিয়ে দিল। এখন আমিও চা খেয়ে নিই, হালকা একটু পরিষ্কার হোক, তারপরে আবার মারুলি দেবো, ও শুয়ে পড়বে। এখন 5টার মতো টাইম হলো। ওনাদিকে তো চা খাওয়ালাম, ওনারা কীর্তন করে চলে গেল, আর আমি একটু আকাশটা পরিষ্কার হলো তারপরে এলাম কালী মন্দিরে, দিয়ে দুর্গা মন্দিরে দিয়ে চলে এসেছি। এখানে শিব মন্দিরে এসেছি। তো শিব মন্দিরে আমি প্রত্যেক দিন মারুল দিতে আসি, আর আমাদের বাড়িতে কোনো গোবর নেই, মানে গরু নেই, তো গোবর কোথায় পাবো? শিব মন্দিরে প্রত্যেক দিন আমি গোবর এখানেই পেয়ে যাই। তো আমার এখানে গোবর থেকে আমার সব জায়গায় মারুলি দেওয়া হয়ে যায়। তো মারুলি আমি শিব মন্দিরে দিতে চলে এসেছি। আর এখানে একটা সাধু বাবা আছে, তো এই সাধু বাবাটা অযোধ্যা থেকে আসে, বছরে একবারই আসে, এখানেই থাকে। 1 দিন থাকে, 1 দিন কি 1.5 দিন থাকে। তো সকালে যেহেতু চা দিয়েছিলাম, তো ওনাকেও আমি চা দিয়েছি, উনি চা খেয়েছেন, আর যার মন হয় সে কিন্তু ওনাকে সেবা দেয়। তো চলো, আমি বাড়িতে চলে এসেছি তোমার সাথে গল্প করতে করতে। তো আমি প্রত্যেক দিন চৌকাটাতে মারুলি দিই। আর এটা তো তোমরা জানো, কার্তিক মাস, দামোদর মাস, সেবার মাস, তো যে যত সেবা পুণ্য করতে পারো করো। তো আমি প্রত্যেকদিন এখন সকালে উঠছি আর মারুলি দিচ্ছি, তোমাদের সাথে যতটুকু পারছি আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমার এই সকালের কাজগুলো, মারুল দেওয়া, ধূপ দেওয়া, সকালের গ্রামের পরিবেশ, তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানিও। আর তোমরাও কি এরকম দাও? তো তাও কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, আমার মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। সকালে কিন্তু নিয়ম আছে এখন, মানে এই সকালে গোবর জল ছড়া দেওয়া, দুয়ারে জল দেওয়া, তো এইগুলো আমার হয়ে গেল। তারপর আমি ছাদে এসেছি, ছাদেও মারুলি দিলাম, আর তুলসী মন্দিরটাতে আমি সকালে একবার ধুয়ে দিই, আর মারুলি দিয়ে দিলাম, ধুয়ে দিলাম, তুলসী গাছেও জল দিলাম। এই কাজগুলো ঘুম থেকে উঠে আমার করতে বেশ ভালো লাগে, বেশ ভালোই লাগে। তারপরে সারাদিন যা আছে সেগুলো তো হবে, কিন্তু সকাল সকাল ঠাকুরের এই কাজগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করি। তো আমার মারুল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া কমপ্লিট। এখন ধূপ দেখিয়ে দিচ্ছি। তুলসী মন্দিরে একটা ধূপ দেখাবো, আর রুমে যেখানে ঠাকুর আছে সেখানেও একটা দেখাবো। আর তো দেখো, আমার কিন্তু ধূপ দেওয়া হয়ে গেলে এখানে একটা 2টো জবা ফুল, কতগুলো রজনীগন্ধা ফুল, আর সকালে আকাশটা এই কাজগুলো করতে করতে পরিষ্কার হয়েছে। এখন কদিনই সাদা ফুলটা ফুটছে। তো চলো, ছাদের কাজ মোটামুটি হয়ে গেল। এখন গাড়িকে এলাম, গাড়িতে চাকাতে জল দিয়েছি, যেহেতু সকালে বেরিয়ে যায় বাচ্চাগুলোকে আনতে, তো ধূপ দিয়ে দিলাম সারাদিন নিশ্চিন্তে। তো তোমরা তো জানোই গাড়িটাই আমাদের ভাত ঘর, তো গাড়িটাকে চাকাতে জল ধূপ আমি প্রত্যেক দিন সকালে দিই। গাড়ির নিয়মই চাকাতে জল দেওয়া, ধূপ দেওয়া। যা কাজ ছিল মারুল দেওয়া, ধূপ দেওয়া, তো আমার হয়ে গেল। তো এখন দেখতে পেলে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন 6টার মতো টাইম হলো। বড় মেয়েটার আজকে আবার টিউশনি আছে গ্রামে, সেটা থেকে উঠিয়ে দিলাম, চা করে দেবো। সব কাজ হয়ে গেল, পায়রাগুলোকে চাল দিয়ে দিই, চাল দেওয়া হয়নি, চালটা দিয়ে দিই। তো এখানে পায়রাগুলোকে চাল দিয়ে দিলাম। আর সকালে বেশ ওই দিকটা দেখো কুয়াশা পড়ছে, একদম কুয়াশা কুয়াশা, ওই দিকটা একদম ঢাকা, আর এই দিকটা তাই। চলো, বড় মেয়েটা উঠিয়ে দিয়েছি, টুক ধুচ্ছে, চাটা করে ওর বাবাকে ওঠায়, স্কুল আছে। 6টা থেকে টিউশনি আছে, রেডি হয়ে গেছে, চাটা দিলাম, হয়ে গেছে। ওর তো আবার ঠান্ডাই লাগছে। ও বাচ্চাগুলোকে আনতে চলে যায়, তারপর আমি ছোটোটাকে ফটাফট উঠিয়ে মুখটুকু নিজেই ধুয়ে
আমি ড্রেস পরিয়ে দিচ্ছি, হালকা ঠান্ডা করছে জন্য লিকোট পরিয়ে দিচ্ছি, একটা ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর এখানে 5 মিনিট মতো দাঁড়াতে হয়, ওর বাবা এলে গাড়িতে তুলে দেবো, তারপরে আমি আবার নিজের কাজে যাব। তো দেখতে দেখতে ওর বাবা চলে এলো, গাড়ি ভর্তি বাচ্চা, আরও বাচ্চা আছে। তো চলো মেয়েটাকে তুলে দিই, তারপর আমি বাড়ি যাই। তো সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি, ঘর দোর একদম পরিষ্কার টিপটপ করে নিচ্ছি। আর সকালে ঠাকুরের বাসনগুলো ধুতে টাইম পাইনি, স্নান করে নিয়েছি। আর স্নান করে মাত্র উপর এলাম, এক বালতি কেচেছি, ছাদে যেয়ে মেলবো, জোর করে গুছিয়ে নিচ্ছি। আর কদিন ধরে তাকে কাপড়গুলো পুজোর আগের থেকে করাই হয়নি, তো এগুলো পরিয়ে নিচ্ছি। তাকে কাপড়টা ধরো, তাকে কাপড়টা পরিয়ে দিয়েছি। সকালে সমস্ত কাজ করে লেট হয়ে গেল, এখন 11টার মতো টাইম হয়ে গেছে। আজকে কিন্তু বড় মেয়েটা স্কুল গেল, ওই জন্য আর একটু লেট হলো। আর ছোটোটা স্কুল থেকে মাত্র চলে এসছে। এই পাশের বাড়ি থেকে কুমড়ো ফুলের ফুল দিয়ে গেছে, বড়া হবে। তো চলো আগে এই কাজগুলো সব কিছু করে নিই, তবে তোমার সাথে আবার কথা বলছি। তো কেচেছিলাম, এখানে চাদর সব কিছু কেচে এইখানে মেলে দিয়েছি। আর এখন তো ব্ল্যাঙ্কেট দুটো গায়ে নেওয়া হচ্ছে, যেন প্রত্যেক দিন রোদে দিয়ে দিচ্ছি। আর ঠিকঠাকই রোদ দিয়েছে। তো সকালে তো একবার তুলসী তলায় জল দিয়েছি, স্নান করো আর একবার তুলসী তলায় জল দিলাম, তুলসী মন্দিরটা ধুলাম, ধূপ দিয়েছি। তারপরে আমি নিত্য পুজো দিয়ে দিয়েছি। ঘরেও জবা ফুল ফুটেছে, সাদা ফুল, তারপরে রজনীগন্ধা ফুল ফুটেছে। ঠাকুরকে আবার নিত্য পুজো দিয়ে দিয়েছি। এই জায়গাটাও মোছা হয়ে গেছে। মুড়ি খেলাম, তোমার সাথে আর শেয়ার করিনি। ও আবার মূলা নিয়ে এলো, কালকে ডাল ছিল একটু মতো। আর এখানে একটু মুড়ি খাওয়ার পর জল খাওয়ার চা খাই, তো এখানে চা করলাম, একটু চা খাবো। রেডি হয়ে গেছি, তো ব্যাংকে যাওয়ার দরকার আছে। তো চলো, ছোটোটাকে নিয়ে যাবে, কারণ ঘরে তো কেউ নেই, কে দেখবে ওকে। তো রেডি হয়ে গেছে। আর এখানে বাড়ির নিমন্ত্রণ আছে ওর একটা। তো রান্নারও কোনো ঝামেলা নেই, ছোটোটা আর আমি খাবো। রান্না করে নিই, এসে কুকারে আলু মাখা ভাত করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো কাজটা আগে করে আসি। তো আমরা চলে এসেছি। তো দেখো এই রাস্তাটা তোমাদের চেনা জানা, তো এটা দেন্দুয়া, এই রাস্তাটা নেমতপুর আসানসোল যাবে। তো ব্যাংকে তো ভিডিও করতে পারবো না, তখন এসে আবার তোমার সাথে কথা বলবো। তো ব্যাংকের কাজ আমার হয়ে গেল। তো 1 ঘন্টা মতো টাইম লাগলো, কারণ ভিড় ছিল। তো চলে এলাম। তার দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো সামনে। আর এখানে যে আমাদের মানে মোড়ে যে মানে রেল লাইনটা আছে, যেটা যেখানে আমি বার দাঁড়িয়ে যাই, তো এই পারে আমরা যেছিলাম, আর ওই পারে একটা মাল গাড়ি যাচ্ছিল, বেশ দেখতে ভালো। কিছুক্ষণ হলো, তো এসেই এখানে আলু মাখা ভাত কুকারে বসিয়ে দিয়েছি। আসার পথে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, একটা সেলিব্রেশনের চকলেট নিয়ে চলে এসছে, যেহেতু বার্থডে দিন। চকলেট না, রং চলে এসছে একবারই বাঁধিয়ে। ও স্নান করছে, এখন 1:30টা মতো। ওর জামা কাপড় সেন্ট সব কিছু বার করে রেখে দিয়েছি। বেলা অনেকটাই হয়েছে, এখন 2:30টার মতো টাইম হলো। তো ভাতটা কুকারে করলাম, আর এখানে আলু মাখা তেল লঙ্কা কড়া দিয়ে। আর এখানে কুমড়ো ফুলের বড়া করেছি, গরম গরম ভাত কুমড়ো ফুলে, আজকে বেশ জমিয়ে খাবো। ছোটোটাকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ও চলে এসছে, খেয়ে দিয়ে একটু শুলো, তারপর আবার স্কুল যাবে। আর বেলাটাও এবারে যাবো 2:30 পৌনে 3টে মতো টাইম হলো। তো চলো চটপট খেয়ে নিই, গরম থাকতে থাকতে। হ্যাঁ কোথায়? তো দেখো এখন কিন্তু বেলা 4টে মতো টাইম হলো। তো ভোরে 4টের সময় উঠেছি, আর এখন বেলা 4টে হয়ে গেল, একটুও শুতে বসতে কিছুই পেলাম না। তো শরীরটা আর ভালো লাগছে না, মানে খারাপ লাগছে। একটু ঘুমোতে পেলে বেশ ভালো হতো, কিন্তু ঘুমোতে পেলাম না। বিকেলে সমস্ত কাজ আমি করে নিচ্ছি, ওই জন্য একটুও শুতে বসতে পেলাম না। ঘর দুয়ার ঝাড় দেওয়া, আলনা গোছানো। আজকে যেহেতু ছোটো মেয়েটা টিউশনই নেই, তো ও ঘুমায়নি, কিন্তু বড় মেয়েটা আজকে স্কুল গেছে। তো এখন 4টে মতন হয়ে গেল, ওর বাবা আনতে যাবে। তারপর আবার বড় মেয়েটা এলে পরে ওকে আবার ভাত দিতে হবে। আবার যদি এরকম রান্না হয়েছে না খেতে চায়, তখন আবার খাইয়ে দিলে সুন্দর খেয়ে নেবে, তখন আবার ওকে খাইয়ে দিতে হবে। তো ভোরের থেকে ভিডিওটা শুরু করেছি, এখন একটা বেলা পার হয়ে গেল। যতটুকু আমার সংসারে মানে যতটুকু করি, মানে কাজকর্ম করি, তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। কালের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো অন্যদিন ভিডিওটা রাত পর্যন্ত টানি, মানে রাতের খাবার দাবার করি, যখন শুই তখন তোমার সাথে ভিডিওটা শেষ করি। আজকে কিন্তু বিকেলেই শেষ করে দিচ্ছি। তো চলো কাল আর একটা